সামিত, হামজা, ফাহমিদুলকে নিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে এই স্কোয়াড নিয়েই খেলবে বাংলাদেশ। এরপর সিঙ্গাপুরের জন্য ঘোষণা হবে চূড়ান্ত স্কোয়াড। অভিজ্ঞ জামাল ভুঁইয়া, তপুদের সঙ্গে সুযোগ পেয়েছেন বেশ কিছু তরুণ। আগের ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুজন। সব মিলিয়ে কারা বাদ পড়লেন আর কারা ডাক পেলেন প্রাথমিক দলে তা নিয়ে থাকছে প্রতিবেদন। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রাথমিক দলে যোগ দিতে ইতালি থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম। সব ঠিক থাকলে বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে আগামী 2 বা 3রা জুন হামজা চৌধুরী ঢাকায় পা রাখবেন। আর 4 জুন ঢাকায় আসার কথা সামিত সোমের। সামিতের অভিষেক ও হামজার দেশের মাটিতে অভিষেকের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে গোলরক্ষক হিসেবে আছেন মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হুসাইন ও মেহেদী হাসান শ্রাবণ। ডিফেন্ডার হিসেবে মোহাম্মদ শাকিল, আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল ও তাজউদ্দিন ডাক পেয়েছেন। পাশাপাশি 2 অভিজ্ঞ ও দলের সেরা ডিফেন্ডার পিকে, তারিক কাজী ও তপু বর্মন তো আছেনই। জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী ও সামিত সোম আছেন স্কোয়াডে। এদিকে ফরওয়ার্ডে আলোচিত উইঙ্গার ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ, ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে স্ট্রাইকার আল আমিন ও সুমন রেজা আছেন স্কোয়াডে। আগামী 4 তারিখ ভুটানের বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর 10 তারিখ গুরুত্বপূর্ণ সিঙ্গাপুর ম্যাচে মাঠে নামবে কাবরেরার শিষ্যরা।